31 জানুয়ারির পর ব্যাট বল হাতে নিতে পারবেন, তবে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন তাদের। সতর্ক করলেন সেরে ওঠার আগে মাঠে ফিরলে বড় ধরনের ইনজুরির শঙ্কায় পড়তে হতে পারে তাদের। নিউজিল্যান্ডের মাটিতে 4 ডেবিউট্যান্ট নিয়ে টেস্টে নেমে টালমাটাল বাংলাদেশ। সামনে এই ফরম্যাটের 1 নম্বর দল ভারত। এবারের মিশনটা যে আরো কঠিন সন্দেহ নেই তাতে। প্রতিবেশীরা প্রথমবার ডেকেছে, সেই লড়াইটা যদি সমানে সমান না হয় গত 2.5 বছরের অর্জন নিয়ে প্রশ্ন উঠবে, সন্দেহ নেই। ক্রিকেট বোর্ডও জানে কঠিন এই সফরে অধিনায়ক মুশফিক ও মোহাম্মদ শহীদ আর টেস্ট দলের 2 অপরিহার্য সদস্য ইমরুল ও মুমিনুলকে দলে পাওয়াটা কতটা জরুরি। তো মুশফিকের ইনজুরি যেটা হয়ে গেছে আঙ্গুলে, তো আশাপ্রদ ব্যাপার হচ্ছে যেহেতু ফ্র্যাকচার নেই সেহেতু আমরা খুব একটা চিন্তিত নই ওর ইনজুরি নিয়ে। এখন এটা ওর ব্যথা কমা সাপেক্ষে ও খেলায় ফিরে আসতে পারবে। ইমরুল কায়েসের যে ইনজুরিটা ছিল ওর থাই মাসেলে একটা গ্রেড 1 স্ট্রেইন ছিল। এইসব ইনজুরি যদি পুরোপুরি হিলিংয়ের আগে প্রিম্যাচিওর রিটার্ন টু প্লে হয়ে যায়, যে সময়ের আগে যদি কেউ ফিরে আসে তাহলে আবার রি ইনজুরির সম্ভাবনা থেকে যায়। তো এখানে একটা ব্যালেন্সের ব্যাপার রয়ে গেছে যে ওকে আমরা নিরাপদ রাখবো, আবার স্পোর্টস পার্টিসিপেশন নিশ্চিত করব। মুমিনুলের ক্ষেত্রে একই কথা, যে আমরা এখানে ওকে আবার সিটি স্ক্যান করাই ওর পাঁজরের যে আঘাত ছিল ওখানে কোনো ধরনের কোনো ফ্র্যাকচার, চির ফাটলের অস্তিত্ব পাওয়া যায়নি। 31 জানুয়ারির পর 3 জনের অবস্থা সম্পর্কে মিলবে পূর্ণাঙ্গ ধারণা। ডাক্তার দেবাশিসের মতে কারো ইনজুরি গুরুতর নয়, প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম। খেলা আর বিশ্রাম পালাক্রমে চলছে বলে তাদের পূর্ণ দমে ফেরা নিয়ে কোনো সন্দেহ নেই বিসিবি চিকিৎসকের। ওদের ফিটনেস লেভেলের খুব একটা ঘাটতি হওয়ার কথা না, বিকজ এখনো ওই সময়টা ওদের আসেনি। তো এই জন্য আমাদের টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে ওদেরকে এখন রেস্টে রাখাই ভালো, কারণ রিকভারির দরকার আছে। কিন্তু সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা। হায়দ্রাবাদ নাকি কলকাতা, কোথায় হবে ভারত বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট? যদিও আগের সূচি অনুযায়ী হায়দ্রাবাদেই ম্যাচ হওয়ার কথা, তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম বলছে কলকাতায় হতে পারে ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট। দেশটির গণমাধ্যমের দাবি, হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে অবস্থা তাতে শেষ পর্যন্ত টেস্ট ম্যাচের ভেন্যু পরিবর্তন হতে পারে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত নিতে বলেছে বিসিসিআই। তবে ইডেন গার্ডেন্সের ম্যাচ সূচি নিয়ে কিছুটা বিপাকে পড়েছে সিএবি। 31 জানুয়ারি থেকে রয়েছে মুস্তাক আলী ট্রফির আঞ্চলিক পর্বের ম্যাচ। শেষ পর্যন্ত কলকাতায় টেস্ট হলে 2 দিনের প্রস্তুতি ম্যাচ সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে হতে পারে। নারীদের ক্রিকেট শুরু হলো। নারী দলের বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি। মিরপুরে চলছে ক্যাম্প। 3 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নারী দল। শ্রীলঙ্কায় 10 দলের টুর্নামেন্ট শুরু হবে 7 ফেব্রুয়ারি। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী দিন বাংলাদেশের প্রতিপক্ষ পিএনজি। দলের ব্যাটসম্যান নিগার সুলতানার সরল স্বীকারোক্তি, ব্যাটিং সমস্যা নিয়ে কাজ চললেও তার বাস্তবায়ন হচ্ছে না। But it is work in progress. A lot of girls have the information, have the knowledge. There's some old ways there with the batting that need to be pushed out of the way, and gradually some new ways will come in. It's not something that just click fingers and it happens overnight. This takes a bit of time, and we are making some progress. It's showing in practice.